রব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। রব্বুল আলামিন বলেন একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জান্নাতি, একটা রাস্তা হবে জান্নাতের আর একটা রাস্তা হবে জাহান্নামের। আল্লাহ বলে বান্দা এই জান্নাতের রাস্তায় চলার স্বাধীনতাও আমি তোমারে দিলাম, আবার জাহান্নামের রাস্তায় চলার স্বাধীনতাও আমি আল্লাহ তোমারে দিলাম। তোমারে যে রাস্তায় মনে চায় সেই রাস্তায় চলো, কিন্তু বান্দা মনে রেখো ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন দিনে আমি আল্লাহর সামনে তোমাদের দাঁড়াতে হবে। বলেন না আল্লাহু আকবার। যে রাস্তায় মনে চায় সেই রাস্তায় চলো, কিন্তু বান্দা মনে রেখো কিয়ামতের কঠিন দিনে আমি আল্লাহর সামনে তোমাদের দাঁড়াতে হবে। কথাটা কিন্তু সহজ না, দাঁড়াতে হবে কিনা বলেন। আল্লাহ বলে বান্দা কিয়ামতের কঠিন দিনে আমার সামনে যখন দাঁড়াবা, এই দুনিয়ার জমিনে যা কিছু করেছিলাম সেই দিন আমি আল্লাহ পাই টু পাই হিসাব করে তোমার কাছে আমি দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে জানান ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও বান্দা দুনিয়ার জমিনে যদি এক যাররা পরিমাণ নেক আমল করে থাকো, এক সরিষার বিন্দু পরিমাণ নেক আমল করে থাকো, ওইটাও পেয়ে যাবা, ওইটাও দেখতে পাবা। আবার যদি বান্দা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আবার যদি বান্দা দুনিয়ার জমিনে এক যাররা পরিমাণ পাপ করে থাকো, বদ আমল করে থাকো, ওইটাও কিয়ামতের দিন তুমি দেখতে পাবা। ওইটাও আল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। বলেন না নাউজুবিল্লাহ। নেক আমল করলে যেমন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন, আবার বদ আমল করলেও আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই আমলনামাটা দিবেন, আমলনামা দেওয়ার সময় কি হবে ওইটাও আল্লাহ জানিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন। রব্বুল আলামিন বলেন ওই মানুষগুলো কতই না ভাগ্যবান যাদেরকে সামনের দিক থেকে ডান হাতে আমলনামা প্রদান করা হবে। এই মানুষগুলো ডান হাতে আমলনামা পাওয়ার পরে এত খুশি হয়ে যাবে, মহা খুশি হয়ে হাসতে হাসতে জান্নাতের রাস্তা ধরবে। বলেন না সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা পেয়ে খুশি হয়ে হাসতে হাসতে জান্নাতের দিকে রওনা দিবে। আর একটা দল হবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। রব্বুল আলামিন বলেন ওই দলটা কতই না দুর্ভাগা হবে, ওই মানুষগুলো কতই না কপাল পোড়া হবে যাদেরকে পেছনের দিক থেকে বাম হাতে আমলনামা প্রদান করা হবে। যখন তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, এই মানুষগুলো আমলনামা পেয়ে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে ডেকে বলবে আল্লাহ কেমন আমলনামা আমার দিলা, মনে হয় এই আমলনামা আমার না, আল্লাহ তোমার ফেরেশতারা মনে হয় আর একজনের আমলনামার গুনাহগুলো আমার আমলনামায় জোর করে চাপিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। কিয়ামতের কঠিন অবস্থা দেখে বান্দাগুলো আল্লাহর সামনে অস্বীকার করে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন দুইজন ফেরেশতাদেরকে ডাকবেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন বলেন বান্দা যখন অস্বীকার করবে, বলবে আল্লাহ এই আমলনামা আমার না, আল্লাহ রাব্বুল আলামিন তখন দুইজন সম্মানিত ফেরেশতাদেরকে ডাকবেন। যেই দুইজন ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞেস করবেন কি রে ফেরেশতারা কি বলে, এই বান্দা কি সত্য বলে না মিথ্যা বলে? ফেরেশতারা বলবে আল্লাহ ইয়ালামুনা মা তাফআলুন, এই বান্দা দুনিয়ায় যা করেছে ওইটাই আমরা লিখেছি, বাড়তি কিছু লেখি নাই। সুবহানাল্লাহ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ফেরেশতারা আল্লাহকে ডেকে বলবে আল্লাহ মা ইয়ালফিযু মিন কাওলিন, তার মুখ থেকে যেইটা বের হয়েছিল ওইটাই কেবল আমরা লিখেছি, এর বাহিরে আমরা ফেরেশতারা আর কিছুই লেখি নাই। বলেন না সুবহানাল্লাহ। পার পাবার কি রাস্তা আছে? ফেরেশতারা সাক্ষ্য দিবে আল্লাহ আমরা তো বাড়তি কিছু লিখি নাই, সে তো মিথ্যা বলতেছে, আমরা বাড়তি কিছুই লিখি নাই, যা সে দুনিয়াতে করে এসেছে ওইটাই আমরা আমলনামার মধ্যে তুলে দিয়েছি। এরপরেও পাপিষ্ঠ বান্দা কিয়ামতের ভয়াবহতা দেখে
কিয়ামতের কঠিন অবস্থা দেখে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি বিশ্বাস করি না, এই আমলনামা আমার না। আল্লাহ বলবে, বান্দা আমি জানি তুমি অস্বীকার করবা, এই জন্য আমি আল্লাহ আরেকটা ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ জানাচ্ছেন, বান্দারা যখন ওই আমলনামা অস্বীকার করবে, আমি আল্লাহ একটা বিশাল বড় এলইডি স্ক্রিন, বিশাল বড় একটা প্রজেক্টর তার সামনে দাঁড় করিয়ে দিব। ওই এলইডি স্ক্রিনের মধ্যে, ওই টিভির মধ্যে সে দুনিয়ায় যা করেছে তার ভিডিও দেখতে পাবে। দুনিয়ায় সে যা করেছে, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান, এই দুনিয়ার জমিনে ছোট থেকে ছোট, বড় থেকে বড় যা সে করেছে সব সে ওই স্ক্রিনের মধ্যে দেখতে পাবে। কিন্তু এর পরেও সে অস্বীকার করবে। বলেন না নাউজুবিল্লাহ। কি বলবে? যে আল্লাহ ওই মানুষটা দেখতে আমার মতো, কিন্তু আমি না। কি বলবে? দুনিয়ার জমিনে বাটপারি করেছে, সিটারি করেছে, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে ওই অভ্যাসটা থেকে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ ওই লোকটা আমার মতো দেখতে, কিন্তু ওইটা আমি না। আল্লাহ বলবে, বান্দা আমি জানি তোরে যদি আজকে আমি 100 বার সুযোগ দেই, 100টা প্রমাণ তোর সামনে হাজির করি, তুই 100টা প্রমাণ আজকের এই দিনে অস্বীকার করবি। এরপরে রব্বুল আলামিন আর কোনো কথা শুনবে না, সাথে সাথে তার মুখে মোহর মেরে দিবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ জানান, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন না আল্লাহু আকবার। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন দিনে বান্দা যখন কিয়ামতের ভয়াবহতা দেখে একের পর এক অস্বীকার করতে থাকবে, একের পর এক আল্লাহর কাছে মিথ্যা কথা বলতে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন তখন নাখতিমু আলা আফওয়াহিহিম, মানুষের এই মুখটা টেপ দিয়ে আটকিয়ে দিবে, মোহর মেরে দিবে, মুখটা সেলাই করে দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত আল্লাহর সাথে কথা বলতে শুরু করবে। হাত আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই হাত দিয়ে দুনিয়ার জমিনে যত ধরনের খারাপ কাজ আছে সব করেছে। আল্লাহ এই হাত দিয়ে এতিমদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এই হাত দিয়ে সুদের ব্যবসা করেছে, এই হাত দিয়ে ঘুষের ব্যবসা করেছে। আল্লাহ এই হাত দিয়ে মানুষের উপর জুলুম করেছে। আল্লাহ এই হাত দিয়ে টেন্ডারবাজি করেছে। আল্লাহ এই হাত দিয়ে যত ধরনের পাপ আছে সব করেছে। আল্লাহ এই হাত আমি সাক্ষ্য দিলাম, তারে তুমি জাহান্নামী বানায়া দাও। বলেন না নাউজুবিল্লাহ। আর যদি এই হাত দিয়ে ভালো কাজ করে থাকে, কিয়ামতের সেই দিনে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন বিচারের দিনে আল্লাহর কাছে হাত বলবে, আল্লাহ এই হাত দিয়ে মসজিদে দান সদকা করেছে, আল্লাহ এই হাত দিয়ে এতিম বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিয়েছে, আল্লাহ এই হাত দিয়ে মাদ্রাসায় দান করেছে, আল্লাহ এই হাত দিয়ে এলাকার ফকির মিসকিনগুলারে দান করেছে, এলাকার মানুষের খোঁজ খবর নিয়েছে, এই হাত আজকে আমি সাক্ষ্য দিলাম, এই মানুষটারে তুমি জান্নাতি বানায়া দাও। সুবহানাল্লাহ। এই হাত সাক্ষ্য দিয়ে জান্নাতি বানিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ পাক বলেন এই পা আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। পা বলবে, আল্লাহ এই পা দিয়ে হেঁটে হেঁটে সে মসজিদে গিয়েছিল, এই পা দিয়ে হেঁটে হেঁটে কোরআনের কথাগুলো শুনতে গিয়েছিল, ও আল্লাহ এই পা দিয়ে তাফসীর মাহফিলে গিয়েছিল, এই পা দিয়ে মুসলমানের খোঁজ খবর নিয়েছে, এই পা দিয়ে মুসলমানের বাড়ি বাড়ি গিয়ে কোন অবস্থায় আছে তা জেনেছে। আল্লাহ আজকে আমি এই পা সাক্ষ্য দিলাম, তারে তুমি জান্নাতি বানায়া দাও। সুবহানাল্লাহ। আর যদি এই পা দিয়ে সিনেমা দেখতে যায়, এই পা দিয়ে যদি নাচ গানের পাল্লায় যায়, এই পা দিয়ে যদি টেন্ডারবাজি করে, এই পা দিয়ে যদি মানুষের ক্ষতি করে থাকে, এই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে যদি জমির আইল ঠেলে, আল্লাহ রব্বুল আলামিনের সামনে কিয়ামতের দিনে এই পা সাক্ষ্য দিয়ে তাকে জাহান্নামী বানিয়ে দিবে। বলেন না নাউজুবিল্লাহ। পা সাক্ষ্য দিয়ে সেদিন আপনাকে জাহান্নামী বানিয়ে দিবে। তো যখন পা, হাত, নাক, চোখ, কান এগুলো সাক্ষ্য দিয়ে মানুষকে জাহান্নামী বানিয়ে দিবে,
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আর সুযোগ নাই, খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন বলবে, ফেরেশতারা আর সুযোগ নাই, ওর হাত ওর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন, ওর পা ওর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন, ও একটা কাট্টা কাফের ও জাহান্নামী, ওরে ধর পাকড়াও করে ওরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। বলেন না নাউজুবিল্লাহ। ফেরেশতারা যখন মানুষকে ধরতে লাগবে, মানুষগুলো সামনের দিকে দৌড় দিবে, দৌড়াতে দৌড়াতে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ও আল্লাহর নবী আদম, আমরা বড় বিপদে পড়ে গেছি, আমাদেরকে বাঁচান। আদম নবী বলবে, আজ আমার কোনো ক্ষমতা নাই, যাও তোমরা সাইয়্যিদিনা নূহের কাছে যাও। কিয়ামতবাসী দৌড়াতে দৌড়াতে সাইয়্যিদিনা নূহের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম বলবে, আমিও কিছু করতে পারবো না, তোমরা সাইয়্যিদিনা ইব্রাহিমের কাছে যাও। কিয়ামতের দিন ওই ভয়াবহ পরিস্থিতিতে সমস্ত মানুষগুলো দৌড়াতে দৌড়াতে সাইয়্যিদিনা ইব্রাহিমের কাছে আসবে। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমি তো নিজেই বাঁচি না, আমি তোমাদের জন্য কি করব, আজ আমার কিছু করার ক্ষমতা নাই, যাও তোমরা সাইয়্যিদিনা মূসার কাছে যাও। সমস্ত কিয়ামতবাসী দৌড়াতে দৌড়াতে সাইয়্যিদিনা মূসার কাছে যাবে। মূসা আলাইহিস সালাম বলবে, দুনিয়াতে আমি একটা ভুল করেছিলাম, আজ আমি আর তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা সাইয়্যিদিনা ঈসার কাছে যাও। সমস্ত কিয়ামতবাসী দৌড়াতে দৌড়াতে সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা নবী তখন বলবে, ও কিয়ামতবাসীরা, এত দৌড়ায়া কোনো লাভ নাই, জায়গা মতো যাও। কি বলবে? জায়গা মতো যাও, জায়গা মতো যাও। ওই যে মাকামে মাহমুদের কাছে যাও, মাকামে মাহমুদের কাছে গিয়ে দেখবা আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। আজকের এই কিয়ামতের কঠিন দিনে উনি ছাড়া তোমাদেরকে কেউ সুপারিশ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ওই ভয়াবহ দিনে মানুষগুলো যখন ইয়া নাফসি বলে সামনের দিকে দৌড়াতে থাকবে, দৌড়াতে দৌড়াতে মাকামে মাহমুদের পাশ দিয়ে যখন মানুষগুলো অতিক্রম করতে থাকবে, হঠাৎ করে মানুষের কানের মধ্যে একটা ডিফারেন্ট আওয়াজ আসবে। বলেন না সুবহানাল্লাহ। একটা আলাদা আওয়াজ। সবাই বলে ইয়া নাফসি ইয়া নাফসি, সব নবীরা বলে ইয়া নাফসি ইয়া নাফসি, সব উম্মতেরা বলে ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু কোন জায়গা থেকে যেন একটা আওয়াজ ভেসে আসে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। বলেন না সুবহানাল্লাহ। কি আওয়াজ আসে? ইয়া উম্মতি ইয়া উম্মতি। মানুষগুলো কান খাড়া করে ওই আওয়াজটা শুনবে, ওই আওয়াজকে অনুসরণ করে যেতে যেতে মানুষগুলো আমার নবীর কাছে পৌঁছে যাবে। বলেন না সুবহানাল্লাহ। যখন আবার নবীর কাছে গিয়ে বলবে, নবী গো, বড় বিপদে পড়েছি, আমাদের জন্য সুপারিশ করেন। আমার নবী সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে কাঁদতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি হৃদয়ে জোশ লেগে যাবে। আবার আল্লাহ নবীকে ডাক দিয়ে বলবে, নবী গো, আজ আপনার কাদার দিন না, ইরফা রাসাক, মাথা উঠান হে নবী, আজ আপনার কাদার দিন না। আপনি জীবনে অনেক কেঁদেছেন, তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছেন, উহুদের যুদ্ধে দান শহীদ করেছেন। ও নবী, কাফেররা আপনারে অনেক কষ্ট দিয়েছেন, দিনের পর দিন আপনি না খেয়ে থেকে পেটে পাথর বেঁধেছেন। ও নবী, আপনি দুনিয়ায় অনেক কষ্ট করেছেন, অনেক ক্লান্ত হয়েছেন, আজ আপনার কাদার দিন না। আজকে আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে সেইটাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলবেন? নবী হে, আজ আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে ওইটাই দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি নিজের জন্য কিচ্ছু চাই না, আল্লাহ আমি আপনার কাছে বেশি কিছু চাই না, আমি শুধু চাই আমার এই গুনাহগার উম্মত গুলারে নিয়া আমি জান্নাতে যাব। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলবে, নবী গো, আজকের এই কিয়ামতের কঠিন দিনে যার হৃদয়ের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, যার আমল নামায় সরিষার বিন্দু পরিমাণ আমল আছে, তাকেও আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। বলেন না সুবহানাল্লাহ। তখন নবীজি সুপারিশ করে করে যাদের হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে, এক সরিষার বিন্দু পরিমাণ ঈমান আছে, এই মানুষগুলোকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। যখন যাদের হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে,
যাদের অন্তরে সরিষার দ্বারা পরিমাণ ঈমান আছে, এই মানুষগুলোকে যখন আমার নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে থাকবে, তখন এই মানুষগুলোর পেছন পেছন যাদের হৃদয়ে যাররা পরিমাণ ঈমানও নাই, কাট্টা কাফের বেঈমান মুশরিক, তারাও পেছন পেছন যাওয়া শুরু করবে। বুঝেন নাই? তারাও ভালো মানুষের পেছনে, খারাপ মানুষ যারা জীবনে কোনো নেক আমল যাদের আমল নামায় নাই, এরাও যেতে থাকবে, কারণ পেছনে জাহান্নামের ভয় আছে না নাই? সমস্ত কাফেরগুলো যখন, যাদের হৃদয়ে এক যাররা পরিমাণ ঈমান নাই, এরাও যখন ওই ভালো মানুষের পেছন পেছন যাওয়া শুরু করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা কুলা নেবেন। কুলা চিনেন? মিশকাত শরীফের বর্ণনা। কুলা, ওই যে মা বোনেরা চাল ঝাড়ে, ধান ঝাড়ে, এটারে কি বলে? কুলা বলে না? এই কুলার মধ্যে সমস্ত কিয়ামতবাসীকে আল্লাহ তাআলা উঠাবেন। সমস্ত কিয়ামতের মানুষগুলোকে উঠিয়ে আবার আল্লাহ রাব্বুল আলামিন একটা ঝাড়া দিবেন। এক ঝাড়ার আঘাতে জান্নাতি মানুষগুলো জান্নাতের গেইটে গিয়ে পড়বে, আর জাহান্নামী মানুষগুলো জাহান্নামের গেইটে গিয়ে পড়বে। বলেন না নাউজুবিল্লাহ। যখন জাহান্নামী মানুষগুলো জাহান্নামের গেইটে গিয়ে পড়বে, জাহান্নাম বিকট আওয়াজ করে সামনের দিকে আসবে। জাহান্নাম মানুষের ঘ্রাণ পেয়ে সামনের দিকে আসতে থাকবে। আমার নবী সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে কাঁদবে আর বলবে, আল্লাহ জাহান্নাম রে ফিরাও, আল্লাহ জাহান্নাম রে আটকাও। জাহান্নাম যদি আজ এই জায়গায় চলে আসে, আমার গুনাহগার উম্মতগুলোরে তো খাবেই খাবে। আমার নেককার উম্মত যারা আছে, এই নেককার উম্মতগুলোরেও খেয়ে শেষ করে ফেলবে। আল্লাহ তুমি জাহান্নাম রে আটকাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতাদেরকে বলবে, ৭০,০০০ শিকল দিবেন। ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ শিকল, ৭০,০০০ শিকল জাহান্নামের গায়ে আটকিয়ে পেছনের দিকে টানতে থাকবে। কিন্তু চুল পরিমাণ, বিন্দু পরিমাণ পেছনের দিকে জাহান্নামরে নিতে পারবে না। জাহান্নাম আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি না ওয়াদা করেছিলেন, আপনি না আমাকে কথা দিয়েছিলেন, দুনিয়ার কাফের বেঈমান আর মুশরিকদেরকে আমার মধ্যে দিবেন, আমার খাবার বানাবেন। আল্লাহ আমি বড় ক্ষুধার্ত, আমারে জাহান্নামী মানুষগুলারে দিয়া দাও। এবার আমার নবী আবার সিজদায় পড়ে কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন, আল্লাহ জাহান্নাম রে আটকাও, জাহান্নাম রে ফিরাও। জাহান্নাম তো কোনোভাবেই পেছনের দিকে যায় না। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন এক পেয়ালা পানি আমার নবীর হাতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবীকে বলবেন, নবী মাথা উঠান, আপনার আজকে কাদার দিন না। আমার নবী মাথা উঠাবেন, এক পেয়ালা পানি আমার নবীর হাতে দিবেন। আমার নবীকে দিয়ে বলবেন, নবী গো এই পানিটুকু আপনি জাহান্নামের গায়ে ছিটিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন ওই পানি নিয়ে জাহান্নামের গায়ে ছিটিয়ে দিবেন, ছিটিয়ে দেওয়ার সাথে সাথে জাহান্নাম দ্রুতগামী ঘোড়ার মতো পেছনের দিকে দৌড় দিবে। সুবহানাল্লাহ। এবার আমার নবী আবার সিজদায় পড়বে, সিজদায় পড়ে কাঁদতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ ৭০,০০০ ফেরেশতা দিলাম, ৭০,০০০ ফেরেশতারা ৭০,০০০ শিকল জাহান্নামের গায়ে লাগিয়ে পেছনের দিকে টানলো। জাহান্নাম রে বিন্দু পরিমাণ পেছনের দিকে নিতে পারলো না। এ কেমন পানি দিলা, যেই পানি জাহান্নামের গায়ে দেওয়ার সাথে সাথে জাহান্নাম দ্রুতগামী ঘোড়ার মতো পেছনের দিকে দৌড় দিল। আবার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বলবেন, নবী গো এইটা দুনিয়ার কোনো সাধারণ পানি না, এইটা দুনিয়ার টিউবওয়েলের পানি না, বৃষ্টির পানি না, ঝর্ণার পানি না, এইটা দুনিয়ার কোনো খালবিলের নদীর পানি না, সাগরের পানি না। ও নবী এইটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। বলেন না সুবহানাল্লাহ। কি বলবে? নবী গো এইটা আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আপনার উম্মতগুলো ওই যে নূর হুদা মসজিদে বসে চোখের পানি ফেলেছিল, ওই যে তাফসীর মাহফিলে বসে চোখের পানি ফেলেছিল, তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ফেলেছিল। ও নবী ওই পানিগুলো আমি আল্লাহ বৃথা যেতে দেই নাই, ওই পানিগুলো আমি আল্লাহ সংরক্ষণ করে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। যেই পানি জাহান্নাম সহ্য করতে পারে না, সেটা কার পানি? বান্দার চোখের পানি। এর জন্য বান্দার চোখের পানির দাম আছে না নাই? কথা বলেন। চোখের পানি কিভাবে আসবে? আপনার দিল তো নরম থাকতে হবে, দিলের মধ্যে গুনাহমুক্ত থাকতে হবে, তাইলেই আপনার চোখে কি আসবে? পানি আসবে। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আর সুযোগ দেওয়া যাবে না। কি আর সুযোগ দেওয়া যাবে না? অনেক সুযোগ দিয়েছি। যখন জাহান্নামের গেইটে গিয়ে মানুষগুলো পড়বে,
জাহান্নামের উত্তপ্ত আগুনের তাপে মানুষের হৃদয়গুলো একেবারে ফেটে চৌচির হয়ে যাবে, গলাগুলো শুকিয়ে যাবে, বলেন না নাউজুবিল্লাহ। এখনও জাহান্নামের মধ্যে ফেলে নাই, এখনো জাহান্নামের মধ্যে ফেলে নাই, জাহান্নামের গেইটে আছে, এতেই জাহান্নামের আগুনের তাপে তাদের হৃদয়গুলো শুকিয়ে কাঠ হয়ে যাবে, বলেন না নাউজুবিল্লাহ। হৃদয়গুলো শুকিয়ে কাঠ হয়ে যাবে, ক্ষুধা বেড়ে যাবে। জাহান্নামী মানুষগুলো আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমাদেরকে খাবার দাও, আমাদেরকে খাবার দাও। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানান, ইন্না শাজারাতাজ যাক্কুমি তুআমুল আসীমি কালমুহলি ইয়াগলি ফিল বুতুন, বলেন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসীম, জাহান্নামের মধ্যে একটা গাছ থাকবে, যেই গাছের নাম হবে শাজারায়ে যাক্কুম। এই যাক্কুম গাছের পাতা এত আঠালো হবে, এত তিক্ত হবে। এই যাক্কুম গাছের পাতাগুলো বালতিতে করে তাদের সামনে উপস্থাপন করা হবে। এই জাহান্নামী মানুষগুলো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে এই যাক্কুম গাছের পাতাগুলো মুখের মধ্যে দিয়ে চাবাতে থাকবে। যখন যাক্কুম গাছের পাতাগুলো চাবাতে থাকবে, এই যাক্কুম গাছের আঠা এদের মুখগুলোকে আটকিয়ে দিবে, পেছনে গিলতেও পারবে না, বেরও করতে পারবে না। তখন তারা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ কি এ কেমন খাবার দিলা, এ কেমন খাবার দিলা আল্লাহ, ভিতরেও ঢুকে না, বাহিরও করতে পারি না, গিলতেও পারি না, ফেলতেও পারি না, ও আল্লাহ আমাদেরকে পানি দাও, পানি দাও। আল্লাহ পানি ছাড়া আমরা আর বাঁচবো না। আল্লাহ রব্বুল আলামিন তখন তাদেরকে কাকল্লিল হামিম, ফুটন্ত তামার মতো উত্তপ্ত গরম পানি তাদেরকে দিবে, বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের পচা গলা রক্ত পুষগুলো বালতিতে ভরে তাদের সামনে দেওয়া হবে। যখন এই পচা গলা পুষ রক্ত পানি তাদেরকে দেওয়া হবে, পানির পিপাসা এত বড়, এত কঠিন আকার ধারণ করবে, তারা ওই পানিগুলো নিয়ে যখন গিলতে থাকবে, নারী ভুঁড়িগুলো ফেটে পায়খানা প্রসাবের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এখানেই কি শেষ? এখানেই তো শেষ না, মাত্র শুরু, এখনো জাহান্নামের গেইটে আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতারা এদের আযাব মাত্র শুরু, খুদুহু ফাআতিলুহু ইলা সাওয়াইল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামের ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও ফেরেশতারা, এদের আযাব কিছুই হয় নাই, এদেরকে ধরে ধরে জাহান্নামের মাঝখানে নিক্ষেপ কর, বলেন না নাউজুবিল্লাহ। কি বলবে? খুযুহু ফাআতিলুহু ইলা সাওয়াইল জাহিম। এরা যেতে চাইবে না, ফাআতিলুহু, এদেরকে পেছন দিক থেকে টেনে হিজলা দুখানের শেষ দিকে আল্লাহ বলছেন, তখন তাদের মাথার মধ্যে ওই যে জাহান্নামের মাঝখানে নেওয়ার পরে তাদের মাথার মধ্যে উত্তপ্ত ফুটন্ত গরম পানি ফেরেশতারা ঢালতে থাকবে। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি, তাদের মাথার মধ্যে উত্তপ্ত গরম পানি জাহান্নামের আযাব হিসেবে তাদের মাথার মধ্যে ঢালতে থাকবে, বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। ওই আযাব কি আমরা সহ্য করতে পারবো? বলেন আল্লাহ, আমরা জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। ও মালিক, জাহান্নামের কঠিন আযাব সহ্য করার মতো ক্ষমতা তো আমাদের নাই। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কাঁদায়া নেন, আখেরে পরকালে আমাদেরকে আর কাঁদায়েন না। সকলে বলি আমিন। জাহান্নামের কঠিন আযাব সহ্য করতে আমরা পারবো না। এখন জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা কি করব? ওইটাও আল্লাহ কোরআনে বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, দুনিয়ার সব মানুষ জাহান্নামে যাবে, তবে যেই মানুষগুলো চারটা কাজ করবে ওই মানুষগুলো জান্নাতে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার শর্ত হবে বান্দার ঈমান। বান্দা যদি আল্লাহর উপর ঈমান আনে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটাকে মুখে বলে, মন দিয়ে যদি বিশ্বাস করে, ঈমান আনার পরে, ঈমান আনতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন, বলেন সুবহানাল্লাহ। শুধু ঈমান আনলে হবে না, আরো তিনটা কাজ বাকি আছে না নাই? বলেন ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার ঈমান আনতে হবে, একেবারে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, শুধু মুখে বললেই চলবে।
ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নেক আমল করতে হবে। আল্লাহ যা বলেছেন সেগুলো মানতে হবে, নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নামাজ পড়তে বলেছেন না? এই আমিলুস সালিহাত নেক আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা করতে বলেছেন, নামাজ পড়তে বলেছেন নামাজ পড়তে হবে, রোজা রাখতে বলেছেন রোজা রাখতে হবে, সামর্থ্য থাকলে হজ করতে হবে, যাকাত দিতে হবে, রোজা রাখতে হবে, এরপরে আরও যে কুরবানি করতে হবে, এই আমলগুলো করতে হবে, সামর্থ্য থাকলে কুরবানি করতে হবে। এরপরে যেগুলো নিষেধ করেছেন, আল্লাহ সুদ খেতে নিষেধ করেছেন, কথা বলেন ঠিক কিনা? ওইটা থেকে বিরত থাকতে হবে। ঘুষ খেতে নিষেধ করেছেন। এরপরে আরও যেগুলো হারাম কাজ আছে, জেনা করতে নিষেধ করেছেন, এগুলো থেকে বিরত থাকতে হবে। এটা হলো আমেল সালেহা। এগুলো কি? তাহলে 1 নম্বরে ঈমান আনতে হবে, 2 নম্বরে আমলে সালেহা নেক আমল করতে হবে। 3 নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। যত বিপদ আসুক, যতই মুসিবত আসুক, যতই বালা মুসিবত আসুক, সব সময় সত্য কথা বলার দরকার আছে না নাই? কথা বলেন। সত্য কথা বলতে হবে। কি বলতে হবে? মুসিবত আসবে, বিপদ আসবে, বিপদ থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বইলা পার পায়ে যাবেন, আপনি তো মুমিন হতে পারবেন না, আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যাওয়ার জন্য আপনাকে সর্ব অবস্থায় সত্য কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য কথা বলার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 4 নম্বরে হলো ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? মানুষ মারা গেলে আমরা বলি খালি আল্লাহ আমারই দেখে, বিপদ আসলে বলি আমারই দেখে, আল্লাহর কাউরে দেখে না। এটা শিরকি কথা। এইরকম কথা বলা যাবে? বিপদ আল্লাহ দেয়, মুসিবত আল্লাহ দেয়, কিন্তু বিপদ দিয়ে আল্লাহ আপনারে পরীক্ষা করে। পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে যান, জান্নাত আপনার জন্য। বলেন সুবহানাল্লাহ। এজন্য বিপদ আসবে, মুসিবত আসবে, এই সব সময় বিপদ মুসিবতের মধ্যে ধৈর্য ধরতে হবে আল্লাহর উপর। কথা বলেন ঠিক কিনা? বিপদ মুসিবতের সময় ভরসা করতে হবে একজনের উপর, তিনি কে? আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ বলেছেন ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়ও না। ও বান্দা আল্লাহর রহমত থেকে গাফেল হয়ে যায়ও না, আল্লাহর উপর ভরসা করো। যত বড় বিপদেই পড়ো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করবে। একমাত্র কাফেররা শুধুমাত্র বিপদে পড়লে আল্লাহর উপর ভরসা করে না। যারা মুমিন তারা ভরসা করে কার উপর? কথা বলেন। মুমিন যারা তারা ভরসা করে কার উপর? তাহলে 4টা আমল আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? 1 নম্বরে আমরা তো সবাই ঈমান এনেছি, ঠিক কিনা? আমরা সবাই ঈমান এনেছি না? ঈমান এনেছি দেখেই তো মসজিদে এসেছি, এটা তো আমাদের দ্বারা কমপ্লিট। বাকি 3টার মধ্যে 1 নম্বরে আমলে সালেহা নেক আমল করতে হবে, এটাতেই আমাদের সমস্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। আর একটা হলো সত্য কথা বলতে হবে, আর বিপদে ধৈর্য ধারণ করতে হবে, ভরসা করতে হবে একজনের উপর, তিনি কে? কথা বলেন। যুবক ভাইরা যারা আছেন তাদেরকে বলবো এই বয়সের ইবাদতটা বড় দামি, এই বয়সের ইবাদতটা বড় আল্লাহর কাছে প্রিয়। এই বয়সে আল্লাহর ইবাদত করার সময়, বৃদ্ধা হয়ে গেলে অজু ঠিক মতো হবে না, কোন সময় আপনার অজু ভেঙে যাবে জানবেনও না, ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইবাদত কবুল হবে যুবক বয়সের ইবাদত, যৌবনে যে ইবাদতটা করেছেন ওইটা আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা বলেন। আমরা মসজিদে আসব, আমরা জুমার পরে, আজকে জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, এই দিনের ইবাদত আল্লাহর কাছে খুব পছন্দ। এই দিন আল্লাহ তাআলা কবরবাসীদেরকে ছুটি দেয়, যাও দেখো কিছু পাও কিনা। তো এই দিনে যদি আমরা ফরজ পরে চলে যাই তাহলে কি হবে বলেন? যুবক ভাইরা যারা আছো, মুরব্বীরা যারা আছেন, সবাইকে বলি জুমার দিনে অন্তত ফরজের পরে 4 রাকাত কাবলাল জুমা পড়ে তারপরে যাবেন। ইনশাআল্লাহ রাজি আছেন সবাই? হ্যাঁ, 4 রাকাত নামাজ পড়তে কি বেশি সময় লাগে? কথা বলেন। 4 রাকাত নামাজ পড়ে আমরা যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।